সন্দেশখালীর ঘটনায় বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪৮ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে বিজেপি নেতাদের মদতেই সন্দেশখালীর চক্রান্ত, অভিযোগের সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বিজেপির কেন্দ্রের নেতাদের বলবো যে আপনারা যদি বাংলার মানুষের কাছে ৪৮ ঘন্টায় ক্ষমা না চান, তাহলে ধরে নিতে হবে যে আপনাদের অঙ্গুলি হেলনেই এই ষড়যন্ত্র সাজানো হয়েছিল। আপনাদের অঙ্গুলি হেলনেই এই সন্দেশখালীর গোটা চক্রান্তটা করা হয়েছিল এবং এই ৩-৪ জনের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে বাংলাকে ছোট করা যায়। ফুলবাগান থানা ঘেরাও বিজেপি কর্মী ইন্দর যাদবকে মারধরের অভিযোগ ওঠে। ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে ফুলবাগান থানা ঘেরাও বিজেপির কর্মী সমর্থকদের। আর এরপরে এই ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছান ৩১ নম্বর ওয়ার্ডে এসে পৌঁছান বিজেপির উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। এরা নন ক্রিমিনাল এবং এই থানাতেই অনেক কেস পেন্ডিং রয়েছে এবং এর আগেও এরা বহু ঘটনার সঙ্গে যুক্ত। এর আগেও ওরা এই ইন্দর যাদবকে মেরেছিল এবং যত রকমের অসামাজিক কাজকর্ম সবকিছুর সঙ্গে যুক্ত। এটা আনকন্ট্রোল মিসক্রিয়েন্টস অফ তৃণমূলও নিয়ন্ত্রণে ওরা নেই, এখন এদের নিয়ন্ত্রণে তৃণমূল। আর তাপস রায়ের বক্তব্যে পাল্টা কটাক্ষ জয়প্রকাশ মজুমদারের। বিজেপিকে এইসব রেগুলারলি কেন কষ্ট করে করছে? কারণ জনসাধারণের কাছে যাওয়ার সময়ও নেই, সুযোগও নেই, ইস্যুও নেই। তারা আছে কোথায়? তারা আছে নানা রকম ষড়যন্ত্রে এবং থানার সামনে। আমি তাপস বাবুকে জিজ্ঞেস করছি, এই একঘেয়ে কর্মসূচিতে কিন্তু ভোট আসবে না। কিছু কমপ্লেন থাকলে নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলুন, তারা নিশ্চয়ই দেখবে। বিজেপিরই তো পকেটের অর্গানাইজেশন নির্বাচন কমিশন, সেখানে গিয়ে বলুন না।